guys, welcome back to first video of Supermarket Simulator. আজকে আমরা দিনাজপুর থেকে ঢাকায় যাব, ঢাকা থেকে আমরা কক্সবাজার যাব। বাসের ওয়াইফাই অন দিলাম, মাল্টিমিডিয়া অন দিলাম, নাহলে কাস্টমাররা কেউ করবে। বাথরুম দিলাম, সাইড মিরর অন করলাম আর ইঞ্জিনটা চালু করলাম। চলো জার্নি শুরু করি। সো তোমরা আমার সাথে জার্নিতে জয়েন দিবা। সুন্দর একটা জার্নি হবে, সেফ জার্নি। সো আমরা দিনাজপুর বাস স্ট্যান্ড থেকে এখন কাস্টমার তুলব এদিক থেকে। এসি ছাড়তেই ভুলে গেছি, এসিটা একটু কমাই দিই, গরম লাগবে না হলে। 23-এ ঠিক আছে, গরমকাল তো বাসটাকে জায়গা মতন পার্ক করতে হবে, তার জন্য 360-তে করতে হবে। সো আগে আজকে একটা মাইনক্রাফটের ভিডিও দিচ্ছি, ওইটা কেমন লেগেছে বলবা কমেন্টে। এবার ওই ভিডিওতে থাম্বনেলটা ভালো লেগেছে আমার। প্রথমে ইন্ট্রো দিই একটা, ইন্ট্রোটা কেমন ওটাও বলবা। ইন্ট্রোটা সেই না তো, যে কাস্টমার উঠাবো, কাস্টমারের দরজাটা খুলে দেবো। সো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যাব দিনাজপুর থেকে। কাস্টমাররা এক এক করে উঠে পড়ছে বাসে। 5 স্টার বাস, আমার বাসের নাম টাইগার এমটি। দেখতেই পাচ্ছ একটু ময়লা হয়ে গেছে, ক্লিন করতে হবে। সো 88 টিকিট সোল্ড, 69 উঠছে, 14 প্যাসেঞ্জার অফ ঢাকা। সো চলো ব্যাক করি, এবার চলো যাই। সো তোমরা এরপরের ভিডিওতে বাস সিমুলেটরের আমি কি ইন্ডিয়ায় কাশ্মীরে যাবো নাকি পাহাড়ি এলাকায় গাড়ি চালাবো, কারণ আমার ইন্টারন্যাশনাল বাস ফ্লাইট। সো কাশ্মীরে গিয়ে চালাবো নাকি বাস, অবশ্যই কমেন্টে বলবা। বৃষ্টি হচ্ছে, ফুল দিই নাহলে সমস্যা। সো এটা গেমটা অনেক রিয়েলিস্টিক, মানে বাস চালাতে মজা। গেমের নাম বাস সিমুলেটর, গুগল প্লে স্টোরেই পেয়ে যাবা। ইন্ডিকেটর দিয়ে রাইটে মোড় নিই। তাহলে দেখছো সৌদি আরবিয়ার টার্গেট ফ্ল্যাগ, কারণ ওইসব দেশেও আমি গেছি, অনেক দেশেই গেছি আমি। ইন্ডিয়ার কাশ্মীর পাহাড়ি এলাকায় গাড়ি চালাবো নেক্সট এপিসোডে মনে হয়, খুব সম্ভবত, কারণ এটা তো প্লেন রাস্তা। বাংলাদেশের তো আর পাহাড়ি এলাকা ওরকম নাই, মানে ওই খাগড়াছড়ির দিকে আছে। খাগড়াছড়ি বলতেছি ওই যে সাইরুর দিকে, মানে বান্দরবন এলাকার দিকে। সো ওইদিকে তো যাচ্ছি না আমরা, আমার ওইদিকে বাস চালাই না। সো কাশ্মীরে যাব, বরফে পাহাড়ি এলাকায় বাস চালাবো। সো টার্ন নিব, সোজা যাবো। এই যে হট সস মানে রুচি সসের অ্যাড হচ্ছে ডান দিকে। রাস্তা এখন অন্ধকার, বৃষ্টি হচ্ছে। ঢাকা আর 342 কিলোমিটার পরই। আমার বাস এখন 94 কিলোমিটারে চলছে। সামনে দেখছো অনেক অ্যাডভার্টাইজমেন্ট চলছে, সামনে কফি, নেসক্যাফের কফি, ব্ল্যাক কফি। সো এই বাসে উঠতে গেলে একটা লাইক এবং একটা কমেন্ট করলে পরের ভিডিওতে বাসের টিকিট পেয়ে যাবা। অন্যান্য বাসে যেমন টিকিটের প্রাইস টাকা দিয়ে কিনতে হয়, সো এখানে তোমরা একটা লাইক একটা কমেন্ট করলেই নেক্সট এপিসোডে বাসে উঠে পড়বা। আমার বাসে উঠার জন্য আমি বাস থামাই না, জাম দিয়ে উঠে পড়ো, লাফ দিয়ে উঠে পড়ো। সো আমরা 90 কিলোমিটার স্পিড লিমিট। খাবার দিব, প্রথম খাবার। সাউন্ড কোয়ালিটিটা অনেকটা বেটার হয়েছে এখন, সাউন্ড কোয়ালিটি ঠিক করছি। থাম্বনেলটা কেমন লেগেছে বলবা, ভিডিওর কোন জায়গায় ইমপ্রুভমেন্ট লাগবে, আর কি গেম, আমি কি রবলক্স খেলবো নাকি ওইটাও বলবা। রবলক্সের অনেক গেম খেলা যায়, মজা হবে। সো কমেন্টে বলবো আমি রবলক্সের ভিডিও দিব নাকি নেক্সট, এবং শাউট আউট দিব একটু পরে। ঢাকায় পৌঁছায় শাউট আউট দিব। সো ঢাকায় আগে পৌঁছাই। টু 84 কিলোমিটার পর আমরা ঢাকায় পৌঁছাবো। ভিউগুলো আশেপাশে সুন্দর অনেক। এখন আমরা গ্রামগঞ্জে আছি, মানে ঢাকা ঢুকবো, রংপুর থেকে বের হয়ে গেছে, এখন ঢাকার পথে অলমোস্ট ঢুকবো, মানে ওরকমই।
আমার ডাবল ডেকার বাস, এয়ারপোর্ট হয়ে যাচ্ছি মনে হয় এটা, হ্যাঁ এয়ারপোর্ট, আমার মনে হয় রংপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেলাম। সো আমার বাস অনেক সুন্দর, ডাবল ডেকার বাস, সব আছে, মাল্টিমিডিয়া, এসি সার্ভিস সব। টোল দিতে হবে, কিসের টোল বুঝলাম না, বা টোল দিতে হবে, এটা মনে হচ্ছে ব্রিজের টোল। তোমরা যারা ওইদিকে থাকো কমেন্টে বলে দিও কিসের টোল এটা। যাকে টোল দিতে হবে। স্পিড লিমিট 20 কিলোমিটার। পেমেন্ট ডান। এবার চলো যাই, সামনে গ্যাস স্টেশন আছে, গ্যাস নিব, কারণ অনেক বড় একটা লম্বা সফরে যেতে হবে। সো গ্যাস নিয়ে নিব। 10 কিলোমিটারে, 10 কিলোমিটার বেশি কম স্পিড, 40 কিলোমিটারে থাকি। গ্যাস নিই, বস করে দিই। সো ভয়েসে একটা প্রবলেম হয়েছিল, আমার মাইক্রোফোন যেহেতু অনেক পুরানো, এটা আমার তো আর ওরকম মাইক্রোফোন নাই। সো ভয়েসে একটা খুব প্রবলেম হয়েছিল, তার জন্য এই সাউন্ডটা শোনা যাচ্ছিল না। সো এখন ঠিক হয়েছে, তো কী আর বলবো, দুঃখের কথা। আমার তো ওরকম মাইক্রোফোন নাই, সো পুরানো একটা মাইক্রোফোনকে কোনো মতে কানেক্ট করছি, তো কষ্ট নিয়ে ফ্যান অফ করে দেখতেছি, ভিডিও বানাতেছি। সো তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি, সাবস্ক্রাইব করবা। সো এই মাইক্রোফোন মানে যেটা পুরানো, এটা তারটা সব ছিঁড়ামেরা, সো এটা লাইক ডিসকানেক্টেড হয়ে গেছিলো। সো তাই শোনা যাচ্ছিল না ভয়েস, এখন ঠিক হয়েছে একটু, কারণ এই মাইক্রোফোন আবার কানেক্ট করেছি। যাই হোক, চলো যাই। সো তোমাদের যেহেতু ওই পার্টটা বোরিং লাগবে, ওই পার্টটা আমি কাট অফ করে দিছি। এখন মাইক্রোফোন সহ মানে আমার ভয়েস সহ ভিডিওটা এনজয় করতে পারবো। এটা বেশি না, প্লেন রাস্তা ছিল, এর মধ্যে আমি আর কি খাবার দিলাম কাস্টমারদেরকে, এই আর কি, বেশি না। এখন চলো, এখন মেইন রাস্তা, এই চলো ঢাকা শহরে এন্ট্রি নিব, নরসিংদী হয়ে আমরা এখন ঢাকায় এন্টার নিচ্ছি। সো এটা ভিউ। এর মধ্যে আরেকটা কাহিনী হয়ে যায়, এখনই হলো, দেখলা এখন হয়েছে। আমার বাসে একটা ভোটকা প্যাসেঞ্জার আছে, মানে অনেক মোটা, তার সিটটা উল্টায় বারবার পড়ে যাইতেছে। সো সে তার সিটটা বারবার পড়ে যাইতেছে দেখে বাসটা শেক খাচ্ছে, যে এখনও খেলো। সো তোমরা এগুলো অ্যাক্সিডেন্ট ভেবো না, এই ভোটকার সিটটা বারবার পড়ে যাইতেছে। অ্যান্ড অলসো ইগনোর দ্য সাউন্ড, মানে আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, মাইকিং হচ্ছে, সাউন্ড হচ্ছে, ইগনোর করো। 70 কিলোমিটার স্পিডে আমরা ঢাকায় প্রায় পৌঁছাই গেছে, ঢাকা শহর দেখতেই পাচ্ছ, উঁচা উঁচা বিল্ডিং, বড় বড় শহর। আমরা ক্লিয়ারলি ঢাকায় এন্টার করছি, আর ঢাকা এয়ারপোর্ট সামনে। সো চলো ঢাকা এয়ারপোর্টে যাই। যে ঢাকা থেকে আমাদের আবার কাস্টমার নিয়ে এবার কক্সবাজারের পথে যাব।
সো ভিডিওটা একটু লম্বা হবে, লম্বা সফর, কিন্তু ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই এনজয় করবা ভালো মতন। এবং ভয়েস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবই ঠিকঠাক। আরে ভুল রাস্তায় চলে আসলাম, নো প্যারা, এদিক দিয়ে টার্ন নেব। সোজা এবার ঢুকে গেলে এদিকে। সো প্রথম ল্যান্ডমার্কে চলে আসছি আমরা। আমরা এখন এদিকে ল্যান্ড করব। রাস্তাকে পার্ক করি, দিয়ে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে তোমাদের আগের এপিসোডে যারা কমেন্ট করছে মানে তাদেরকে শাউট আউট দিব। মাইনক্রাফটের এপিসোড মানে যেটা ছিল আর কি, ওই এপিসোডে যারা কমেন্ট করছে ওই এপিসোড থেকে শাউট আউট দিব তোমাদেরকে। ওয়েট করো। মাইনক্রাফটের এপিসোডটাতে আসলে শাউট আউট দেওয়া পসিবল না, কারণ হচ্ছে তোমার ওইখানে অনেক ইন্টেন্স মাইনিং টাইনিং করার মধ্যে শাউট আউট দেওয়া হয় না। কিন্তু বাস সিমুলেটর এপিসোডে আমি শাউট আউট দিব ডেফিনেটলি। সুপার মার্কেট সিমুলেটরে শাউট আউট দিব, ভুলে গেছিলাম শাউট আউট দিতে, বাট তারপরও আমি ভিডিওর এন্ডে তোমাদের সবার নাম শাউট আউট দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা কমেন্ট করছো, লাইক দিছো, সাবস্ক্রাইব করছো। লাইক আই এম সুপার হ্যাপি তোমাদের জন্য, যারা যারা সাপোর্ট দিচ্ছ। লাইক প্রথম দুইটা ভিডিওতে সাউন্ড কোয়ালিটি অনেক বাজে ছিল এবং আই এগ্রি ভিডিও কোয়ালিটিও অনেক বাজে ছিল, তারপর অনেকে দেখছে, কমেন্ট করছে, আই রিয়েলি লাইক ইট। সো প্যাসেঞ্জার বাসে উঠছে। সো আমরা স্টেশন থেকে বেরোই এবং এখন শাট আউট দিব। চলো বের হই। যাই। সো শাট আউটটা দিই, আগে মেন রোডে উঠি। 434 কিলোমিটার পরে আমরা এটা পৌঁছাবো রংপুরে, রংপুর বলতেছি কক্সবাজারে। তার নিই, এবার হাইওয়ে রাস্তায় উঠলাম। বারবার ভুলে যাইতেছি যে এটা ডান দিকে আমাদের যেতে হবে, কারণ বাংলাদেশের রাস্তা থেকে এটা আলাদা মানে গেমে। কারণ তোমার বাংলাদেশের যে রাস্তা, ও আচ্ছা খাবার দিক। যেটা বলছিলাম, বাংলাদেশের রাস্তা আসলে মানে বাংলাদেশে যেমন ডান হাতে গাড়ি চলে, এখানে বাঁ হাতে উল্টা, মানে টার্কি বা আমেরিকার ওই স্ট্যান্ডার্ডে, তাই দেখে গেমে ওরকমই। সো ওই কারণে এটা। আচ্ছা শাট আউটটা দিব এখন। সো প্রথমে যে কমেন্ট করেছে, সো প্রথমে কমেন্ট করেছিল তোমার ক্রিকেট লাভার 16YC1ZS, যে লিখছে নাইস জাস্ট গেম সাউন্ড কমেডিয়ান। মানে উনি কমেন্ট করেছিলেন যে নাইস জাস্ট গেম সাউন্ড কমেডিয়ান, এটা ক্রিকেট লাভার 16YC1S করেছে। সো থ্যাংক ইউ ভাই ফর কমেন্টিং, থ্যাংক ইউ সো মাচ। ইউ রিয়েলি ডিজার্ভ দ্য শাউট আউট, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এবং আপনি একটা রিকোয়েস্ট করেছিলেন আমাকে যে সাউন্ড কোয়ালিটি যেন ফিক্সড হয়, সাউন্ড কোয়ালিটি যেন ঠিক হয়। অ্যান্ড সাউন্ড কোয়ালিটি এখন আই থিঙ্ক একটু বেটার হয়েছে সাউন্ড যখন মাইক ইউজ করছি। তারপরও সরি ভাইয়া ফর দ্য ইন্টারাপশন, মানে মানে ভিডিওর মধ্যে যে প্রবলেমগুলো হচ্ছে, আসলে আমার মাইক ওরকম বাসায় নেই এখন, আর মাইক কেনার ওরকম খরচ করেও লাভ নাই, কারণ ইউটিউবে অত সাবস্ক্রাইবার হয়নি। তোমরা মানে তোমরা যদি সাপোর্ট করো আমাকে, এবং যদি আমাকে 1000 সাবস্ক্রাইবার রিচ করো, তাহলে ভালো মাইক্রোফোন নিব ইনশাল্লাহ। বাট এখন এই পুরানো মাইক্রোফোন দিয়ে চালাই, তারপরেও সাউন্ড কোয়ালিটি ঠিক হচ্ছে। আমি বারবার দেখছি মাইক্রোফোন কানেক্টেড আছে নাকি, যে একটু ডিস্টারবেন্স হবে। সো প্লিজ ফরগিভ মি ফর দ্যাট। যাকে ভিডিও এনজয় করো। পরের কমেন্টটা যে করেছিল সেটা হচ্ছে মুনিম তাওসিফ কমেন্ট করেছিল, অস্থির মাইনক্রাফট ভালো খেলেন। থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য কমেন্ট। উনি বলেছেন অস্থির মাইনক্রাফট ভালো খেলেন, সো থ্যাংক ইউ ফর দ্যাট।
আমি আসলে অনেকদিন ধরে মাইনক্রাফট খেলি, সেই 2017 থেকে মাইনক্রাফট খেলি, তাই দেখে আর কি খেলা হয়। সো তাই অনেক এক্সপিরিয়েন্সড, কিন্তু কখনো মাইনক্রাফট বিট করিনি। সো অত ভালো খেলি বলবো না, বাট ওই তো খেলি। আমার একটা ওয়ার্ল্ডও আছে মাইনক্রাফটে, ওইটা তোমাদের পরে দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্ট। পরে যে কমেন্ট করেছে সে হচ্ছে আমরা টানেলের উপর দিয়ে যাবো, বঙ্গবন্ধু টানেল মনে হয় সম্ভবত, জানি না, বঙ্গবন্ধু টানেল তো অন্য জায়গায়। সো এটা কোন টানেলে যাচ্ছি জানি না, কমেন্টে বলো। সুইং দ্য বল KT4CH কমেন্ট করেছে কিপ ইট আপ, থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য সাপোর্ট, কিপ ইট আপ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য মানে সাজেশন। সো এই যে এইসব মানে রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্য কমেন্ট, মানে তোমরা এত সাপোর্ট দিচ্ছ আমাকে, মানে এই যে আমাকে সাপোর্ট দিচ্ছ যেন আমি এগিয়ে যাই, সামনে যাই, আর ভিডিও দিই। থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। সো পরের ধরো আগে বাসটাকে ঠিক মতন চালাই, নাহলে আবার অ্যাক্সিডেন্ট করব। হ্যাঁ, সো টানেলের এড়িয়ে যাচ্ছি, পারফেক্ট। সো 1 লাইনের টানেল মনে হয় খুব সম্ভবত, না 2 লাইন মনে হয়। যাই হোক, পরের কমেন্ট করেছে ইউজার IX, দাঁড়াও, ইউজার IX5TD3OP 8K। উনি কমেন্ট করেছে যে ফাটিয়ে দি। থ্যাংক ইউ। সো সরি ফর দ্য ইন্টারাপশন, মাইক্রোফোন ডিস্টারবেন্স হয়েছিল। সো কি হইলো, হ্যাঁ, সো মাইক্রোফোন ডিস্টারবেন্স হয়েছিল। সো পরের কমেন্ট করেছে ইউজার IX5, পরে কমেন্ট করেছিল ইউজার IX5TD3OP 8K। ও কমেন্ট করেছিল যে মামু ফাটিয়ে দিয়েছো। সো থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। যা বললাম যে থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট, তোমাদের জন্যই আমি ভিডিও বানাতে আরও আগ্রহ পাই। থ্যাংক ইউ ফর দ্যাট। কথা বলতে বলতে বাসটা অ্যাক্সিডেন্ট হলো। যাই হোক, টানেলটের ওপর দিয়ে যাবো। পরের কমেন্ট করেছে সুইং দ্য বল, ও কমেন্ট করে বলেছে মামা লাকি ছিলা। থ্যাংক ইউ, হ্যাঁ লাকি ছিলাম আমি। থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট। মানে আমিও অনেকবার মাইনক্রাফট খেলছি আমার ক্যারিয়ারে, মানে সার্ভাইভাল অনেক খেলছি। সো এত কুইকলি আয়রন আমি পাই নাই, ট্রুলি স্পিকিং, এত কুইকলি আমি মাইনক্রাফটে কখনই আয়রন পাই নাই। সো খাবার দিই। যা বলছিলাম যে এত কুইকলি আমি কখনোই আয়রন পাই নাই। সো এবার মানে যাওয়া মাত্র একটা গুহা পাইছি, গুহার মধ্যেই সব আয়রন, আমার কিছুই করা লাগে নাই, জাস্ট নেমে কালেক্ট করে এখন আমি বানাই ফেলছি। পরের এপিসোডগুলো আরও ইন্টারেস্টিং হবে, দেখবা আমি ডায়মন্ড আর্মার বানাবো, আরও অনেক কিছুই করতে পারি। সো ওগুলো দেখবা। থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট ওয়ান্স অ্যাগেন। নেক্সট কমেন্ট করেছিল, দাঁড়াও আগে একটু বাসটাকে স্লো ডাউন করি, কারণ এটা হচ্ছে কার রাস্তা চাই, রাস্তাটা ক্রস করে তারপর পরের কমেন্টটা শর্ট আউট দিই। পরের কমেন্টটা ডোরেমন বিডি করেছে, বলছি কমেন্টটা কি লিখেছিল, দাঁড়াও, চলো পরের কমেন্ট, মানে এটা লাস্ট কমেন্ট ডোরেমন মিডি করেছে। ও বলেছে যে বাস সিমুলেটর ভিডিও কবে আসছে। সো ভাইয়া বাস সিমুলেটরের ভিডিও এখন দিচ্ছি, হোপফুলি এনজয় করবা। মানে কিছু ডিস্টারবেন্স হয়েছে, মাইক্রোফোন ডিস্টারবেন্স হয়েছে, কমেন্ট শার্ট আউট দিতে গিয়ে কিছু অ্যাক্সিডেন্টও করছি, কিন্তু জাস্ট সব কিছু মিলায় ভিডিওটা হোপফুলি এনজয় করবা। এবং সাউন্ড কোয়ালিটি আজকে ঠিক হয়েছে। সো এই যে আজকে বাস সিমুলেটরের ভিডিও দিব ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট। সো এই তো চলো এখন কার রাস্তা দিয়ে যাব। এরাই কমেন্ট করেছে, 6টা কমেন্ট ছিল, সবার রিপ্লাই দিয়েছি এবং লাইক দিছি। সো তোমরা আরও কমেন্ট করো, আরও শার্ট আউট দিব। মাইনক্রাফট ভিডিওতে আসলে শার্ট আউট দেওয়া সম্ভব না, বাস সিমুলেটরেও দেওয়া কঠিন, তারপরেও দিই। সামনে একটা যাচ্ছে, ল্যান্ড ক্রুইসার গাড়ি।
ল্যান্ড ক্রুজার খুবই হার্ড ব্রেক করতেছে, পিছে বুঝে শুনে চালাইতে হবে, নাহলে হবে না। শালা আমার একটু দেরি করে দিবে তো, মানে খুবই ধীরে চালায়। চলো আমার ডান দিক দিয়ে যাইতে হবে, ওভারটেক করতে হবে। দেখছো এই চিকন রাস্তা দিয়েও আমি ওভারটেক করতে পারি। এখন প্যারা খাবো প্যারা খাবো প্যারা খাবো না, দেখছো ঢুকে গেছি, কি সুন্দরভাবে ঢুকলাম। তো ঢাকা শহরের এখানে ওরকম রেস্টুরেন্ট নাই। তুমি ইন্ডিয়ায় যখন চালাবো তখন রেস্টুরেন্ট পাবা, এই দিকটাতে রেস্টুরেন্ট নাই। খুলনার দিকটাতে রেস্টুরেন্ট পেতেও পারো, ট্রিটস সব ওভার হয়ে গেছে, স্বাভাবিক। সো আমরা ভিডিওর প্রায় এন্ডের দিকেই চলে আসছি, আর 90 কিলোমিটার পর স্টেশন। সো তোমরা যারা যারা ভিডিও দেখছো, থ্যাংক ইউ ফর দ্যাট। কমেন্ট করবা, লাইক দিবা এবং সাবস্ক্রাইবটা করে দিও। এই মাসের শেষে 500 সাবস্ক্রাইবার না হলেও 300 সাবস্ক্রাইবার অন্তত করতে পারলেও খুশি লাগবে। সো থাম্বনেল, ভিডিও ইন্ট্রো সব দিচ্ছি এবং টাইটেল সব ঠিকঠাক আছে। সো এটাই, ভিডিও কোয়ালিটিও আশা করি ভালোই হচ্ছে, খারাপ তো ভিডিও কোয়ালিটি দিচ্ছি না। তোমাদের মাঝে মধ্যে কী হয়, ইউটিউবে দেখবা যে ইন্টারনেট স্লো থাকলে ইউটিউবে তোমার কোয়ালিটিটা খারাপ করে দেয়, 144p করে দেয়। সেটা সেটিংয়ে গিয়ে কোয়ালিটিতে গিয়ে ওটা যদি কোয়ালিটি ফিক্স করো তাহলে দেখবা ওইটা আসলে আমার ভিডিওর কোয়ালিটি খারাপ নয়, এটা ওই ইন্টারনেটের কারণে কোয়ালিটিটা স্লো কমায় দেয়। সো এটা দেখবা। এর মধ্যে আবার ওই ভোটকা প্যাসেঞ্জারের সিট পড়ে গেছে, ওখানে একটা বিপদে পড়ছে, ওটা বাসে উঠানোই উচিত হয়নি, বারবারও সিট পড়ে যাইতেছে, প্যাসেঞ্জাররা কমপ্লেন করতেছে। আমার অ্যাসিস্ট্যান্ট পাশে বসে আছে, আমার অ্যাসিস্ট্যান্টের কাজের ওকে কম দামে নিছি অনেক। এই যে ভোটকা প্যাসেঞ্জার আবার পড়ে গেছে, একজন প্যাসেঞ্জারের কফি পড়ে গেছে ভোটকার জন্য, ভোটকারে নিয়ে বিপদেই পড়ছি। যাই হোক পৌঁছাই গেছি, সমস্যা নেই। গ্যাস নাই গাড়িতে, দেখছো, তাই গ্যাসটা নিয়ে আসলাম, তখন একটা কাজের কাজ করছি। ঢাকা শহরের এই এলাকাতে কোনো গ্যাস স্টেশনও নাই, আবার এদিকে কোনো ইয়েও নাই। সো একটা গ্যাস স্টেশন পাইছিলাম, গ্যাস নিছি, এখানে কোনো রেস্টুরেন্টও নাই, তাই আমি স্ট্রিট নিয়ে রাখছিলাম। সো উই হ্যাভ অ্যারাইভ টু আওয়ার ডেস্টিনেশন, বা দিকে টার্ন নিব এখন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আজকের ভিডিও এই পর্যন্তই। একটু লং ভিডিও ছিল এটাও, কিন্তু আশা করি এনজয় করবা। রবলক্স ভিডিও তোমরা চাও নাকি কমেন্টে করবা, কমেন্ট করবা। রবলক্সের অনেক মজার মজার ভিডিও করতে পারি, যেমন অনেক গেম আছে, সো ওগুলোর ভিডিও চাও নাকি এটাও কমেন্টে বলবা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টিল দেন বাই। স্টেশনে চলে আসছি আমরা, কক্সবাজার সমুদ্র দ্বীপে। কে কে যাবা কক্সবাজার? লাবণী পয়েন্ট, বিচের মধ্যে স্যান্ড ক্যাসেল বানানো। সো কক্সবাজার বিচ সামনেই, আমরা কক্সবাজার চলে আসছি। আমি রিয়েল লাইফে ঢাকা থেকে কক্সবাজার ট্রাভেল করছি, গ্রিন লাইন বা স্কাইলাইন বাসে। মানে বাসগুলো ভালো ছিল, নাইট ট্রাভেল ছিল এরকমই। সো ভিডিও শেষ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টিল দেন পরের ভিডিও, বাই।